কারণ হয়ে দাঁড়ায়। আচ্ছা এই দাদা, আজ তোর কি হয়েছে বলতো? কলেজ থেকে ফিরে এসে তুই ছুঁড়ে বই খাতা সব ফেলে দিলি। কিন্তু কেন যাবি না? আচ্ছা মুশকিল, তো তোর মনের কথা বাবা কেমন করে জানবি বলতো? জানতেই হবে, তুমি লেখাপড়া কর, মানুষের মতো মানুষ হতে হবে, বললেই হয় না। অনেক করে ছেলেদের সমস্যা জানতে হবে। তুই আমার সমস্যায় পড়লি যে তুই আর কলেজ যাবি না? মাইকগুলো ভালো না, মাইকগুলো কয় আওয়াজ হচ্ছে, গম গম করবে। দাদা, অন্যের দেখে যারা চারটা কথা কি জানিস, অন্যের দেখে যারা নিজেদের চাহিদা সৃষ্টি করে তাদের চাহিদা কিন্তু কোনোদিন মেটে না, সারা জীবন তারা হীন মন্যতায় ভোগে। দাদারে, নিজের সুখ স্বাচ্ছন্দ্য এটাকেই তুই বড় করে দেখলি, একবার ভাবলি না বোন আর মা বাবার কথা? আজ 1 বছর হয়ে গেল, মা বিছানায় সন্তান নেই, আর বাবা বাবা কয় যে বাবা সন্তানকে সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারে না, তারা সন্তানের জন্য বাবা তার মুখটা ঘুরে বলে খাবা। শিশুর হাসি দেখার জন্য বাবা নাটকের এই শেষ দৃশ্যে উপযুক্ত সন্তান জন্মদাতা পিতাকে প্রশ্ন করবে, কেন সন্তানের জন্ম দিয়েছো বাবা? মা বাবা আজ বোঝা, মা বাবা অর্ধেক সন্তানের বোঝা নিতে পারে, কিন্তু একজন বাবা একজন মায়ের বোঝার সন্তান গ্রহণ করতে পারে না। বাবা বাবা গো, সামনে যে কলেজ ছেড়ে দিতে চাই বাবা। কিন্তু কেন? বলছে কলেজের মাইনে নাকি বাকি পড়ে গেছে। দাদা ছাত্রীর কর্তব্য যে খেয়ে নিতে একমাত্র অধ্যায়ন, অন্য কিছু যুগ পাল্টে গেছে বাবা। তোমার বর্তমানের যুগে নীতিবান বর্তমান যুগে ছাত্রের জন্য নয়। চোখ পাল্টে গেলেও শিক্ষা বদলায় না। না না, লেখাপড়া তোমায় করতে হবে। এই লেখাপড়া না করলে চিরকাল অন্ধকারেই রয়ে যাবে, আরো দেখতে পাবে না। শিক্ষা চেতনা, চেতনা যার নেই, শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াবার ভাষা দরকার। বাবা পয়সা যার নেই, বিনয় দাঁড়াবার শক্তিটা নেই। দাদা তাই আমি বললাম পয়সা ইনকাম করতে। দাদা 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 শোন দাদা। পাখির ছানা যখন খুঁজে খেতে শেখে, উঠতে শেখে, সে তখন বাবা মায়ের কাছে থাকে না, উড়ে যায় অসীম আকাশে। কিন্তু বাবা ওই দুষ্ট দত্ত যে তোমার শত্রু বাবা। আজ সে আমার শত্রুর মিত্র। আরে শত্রু যে, বলো ভাই, ভাড়া দিব? ভাইকে বলতে ভেবেছিলাম কিন্তু দেখা পেলেন তাই তো? ও মালকীয় আছো দেখছি। বাবা বাবা বলো, মানিকামা জল খাবো বাবা। কি করেছে? এই মেয়ে মানুষ দেখলি, চল এদিকে। আমার ছেলে 5টা নয় 10টা নয়, আমার একমাত্র ছেলে দাদা। আমার নাম ছেদাম, বাবার নাম ঈশ্বর। আমি বেঁচে থাকতে ঈশ্বর দূরে 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 তিরিশ পুলিশ আত্মা। বলুন কি মনে করে? আগে ভাইকে বলতে কন্যাদায় থাকে উদ্ধার করতে মাস্টার। আপনার ছেলে না 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 না, জল পড়ছে। এখনো ছোট। হ্যাঁ জল পড়ছে।
তোমাকে অপছন্দ না হয়, তাহলে আপনি আমাকে বিয়ে করতে রাজি, তাই তো? বেরিয়ে যান বলছি এক্ষুনি। আগে বাবা বলেছে এই মেয়েটি সামনে দেখবি তার পায়ের তুলে মাথায় নিবি, যদি সন্তান ছেলে বিয়ে করতে রাজি হয়ে যায়। এখনো বলছি, ভালোই সম্মান যদি বজায় রাখতে চান তাহলে বেরিয়ে যান এখান থেকে। বাবা বাবা গো, এই যদি অপমান করালে, অপমান না করে তোমার যে জ্ঞান ফিরবে না, বৈশাখ ছুরি তোমরা দিনকে রাত মনে করো, আকাশ কুসুম স্বপ্ন দেখো না, স্বপ্ন সফল হবে না। পুরো ভাব ঘাটে একটা বাড়িয়েছে, মরতে যাচ্ছে, তবু তার বিয়ে করার স্বাদ মেটেনি। মানে লজ্জা করে না তোমার? ঠিক আছে, আমিও দেখে নেবো ব্যাপারটা। তুমি মেয়ে বিয়ের কি করে দাও, এই অপমানের প্রতিশোধ যদি না নিতে পারি, আমার নাম হচ্ছে এই! আমারও নাম টুকুনি না। এই, চলো আসে না। তুমিও শুনে যাও, টুকুনির সাথে কখনো চুল মরে না। ছি বাবা, ভাবতে আমার ভীষণ অবাক লাগছে। স্থানীয় গুরুজনেরা আজ কোথায় নেমে গেছে? আমরা কোন দেশে বাস করছি বাবা? কলির যুগে, ঘোর কলির যুগে, বাবা। পিতা শ্রীকৃষ্ণ বলেছেন, পাপের পরিপূর্ণ হবে এই ধরাধাম, এই শেষ মুহূর্ত। হ্যাঁ সেই চরম মুহূর্ত। বিমানবন্দর চলার নদীকে মাধ্যমিকে 700 ছাত্রকে পাস করিয়ে দিতে হবে। তোমরা কি ভয় দেখে দেশের শিক্ষা ব্যবস্থাকে গলা টিপে মারতে চাও? এই সময় দুঃশাসন বাবার হুকুম আছে, সামনে ভোট, পড়াশোনা করলে দেশের শিক্ষিত বেকার বড় পারবে না, চাকরির লোভে নেতাদের ক্যাডার হয়ে কই তারা ভোটে খাওয়া না। Keep and take policy. মানব না দুঃশাসন বাবুর কথা। শিক্ষক, আমি একজন মানুষ গড়ার কারিগর, হ্যাঁ বাবা। একটা রাজনৈতিক নেতার কথা বলো, শিক্ষাকে চাকরি হাতে আমি বিক্রি করতে পারবো না, বাবা। কোনোদিনও না। চাপ তারা জোর কি বাচ্চা দুঃশাসন বাবুর কথা না শুনলে কেন তোমরা আমার দিকে বাবা, তুমি রাজি হয়ে যাও বাবা। তুমি যদি রাজি না হও তাহলে উড়ে যাও আমাকে। রাজি হয়ে যাও বাবা। তুমি রাজি। পতঙ্গ দিব ওইলে সুন্দরী তার আগে তোমাকে যে তারা কুস্তি করবে দুঃশাসন দত্ত আর সকালে দিনে চলে বসে কথা কথা আজ চলে আইছে বাবা